ডেলিভারি করবে সন্তান মা দুটি চোখের পানি দিয়ে কাঁদে। ও মুসলমান, মৌতের যন্ত্রণার চাইতে প্রসবের যন্ত্রণা আমাদের জীবনে বড় কষ্ট হয়। প্রসবের যন্ত্রণা আমাদের জীবনের সবচাইতে বড় কষ্ট। সন্তান যখন বুকের সঙ্গে পেটটা লাগায় না, মার ধাক্কা মারে, আস্তে আস্তে করে জরায়ুর মুখটা খুলতে থাকে। এবার যখন মাথাটা বের হয়ে যায়, এমন জোরে ধাক্কা লাগায় দেয়, এবার পূর্ণ সন্তান দুনিয়ার বুকে চলে আসে। দুনিয়াতে আসবার পরে সন্তান যখন কান্নার আওয়াজ বের করে, চিৎকার মেরে যখন ওঠে, মার জ্ঞান ফিরেছে। মার জ্ঞান ফিরের সঙ্গে সঙ্গে এই যে সন্তান চিৎকার মারছে, বুকের সঙ্গে মার জড়াইয়া ধরে, এবার বুকের সঙ্গে জড়াইয়া নিয়ে রক্ত মাখা অবস্থায় এ গালে ও গালে মার চুমা লাগায় দেয়। ও যুবক ভাই, 10 মাস পেটে ধারণ করা কষ্ট, মায়ের জীবনের ডেলিভারির কষ্ট, সন্তানকে মুখে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মন থেকে সব দুঃখ আল্লাহ মুছে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এর নাম হলো মা, এর নাম হলো মা। মা মারা যাবেন কিন্তু পেটের সন্তান কিন্তু মা মরতে দেয় না। মা মরে যাবে ভাই, কিন্তু মা পেটের সন্তানকে দুনিয়ায় মরতে দেবে না। যুবক ভেঙে ওই মাকে যদি তুমি দুনিয়ার জীবনে কষ্ট দিয়ে থাকো, আমার আল্লাহ কখনোই তোমার উপর কিন্তু রাজি খুশি হবে না। কিয়ামত পর্যন্ত তুমি যদি হায়াত পাও রে ভাই, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো, আল্লাহর জান্নাতে কিন্তু যুবক তুমি কোনোদিন যেতে পারবে না। ও চর সুধানগর যুবক ভাইয়ের, আমি তোমাদের দুটি পাও ধরে অনুরোধ করে গেলাম, জীবনে বহুত ওয়াজ শুনছো, এইভাবে করা ভাবে তোমাদের জীবনে কিন্তু কোনো মাওলানা বলে যায়নি। মা বাবা মাটির কবরে চলে গেছে, তারা এতিমের মতো অসহায় অবস্থায় ঘুমিয়ে আছে। কার কবরটা কোন হালতে আছে কেউ কিন্তু আমরা বলতে পারবো না। প্রতিদিন জুমার নামাজের পূর্বে ফজর নামাজ পড়তে মা বাবার কবরের কাছে যাবে, মা বাবার কবরের পাশে দাঁড়ায় না, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা তাকাসুর পড়বে, 19 বার বিসমিল্লাহ পড়বে। ও মুসলমান, মা বাবার কবরের পাশে দাঁড়া দুটি হাত বাড়ায় তুমি সূরা ইয়াসিন যদি না জানো ছোট সূরাগুলি পড়বে। মা বাবার কবরের পাশে দাঁড়ায় একটু হাত বাড়ায় দুটি চোখের পানি ছেড়ে দিবে, মনটা দিলটা নরম। মাওলা, আমি এতিম মানুষ, গরিব নবীর এতিম উম্মত, আমার দরদের নবী আল্লাহ এতিম ছিল দুনিয়ার বুকে। ওই এতিম নবীর ওসিলা দিয়ে বলতেছি, মাবুদ গো, আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার দাদা দাদির গুনাহগুলো তুমি মাফ করে দাও। এইভাবে যখন এক সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় না কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার বিনিময়ে কিয়ামত পর্যন্ত কবরগুলি জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে নারজ করে বলতেছি, মা বাবার চাইতে বড় নিয়ামত কিন্তু পৃথিবীর জমিনে। ভাই ভাইকে ভালোবাসে জীবনের স্বার্থের জন্য, বোন ভালোবাসে ভাইকে জীবনের স্বার্থের জন্য, বন্ধু জীবনে ভালোবাসে তার জীবনের স্বার্থের জন্য, প্রতিবেশী আমাকে আপনাকে ভালোবাসবে জীবনের স্বার্থের জন্য। এই পৃথিবীর জমিনে কয়জন মানুষ নিঃস্বার্থভাবে দুনিয়ার মানুষকে ভালোবেসে যায়? একজন হলো মা, আর একজন হতেছে বাবা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? একজন হলো বাবা, আর একজন হলো মা। দুনিয়ার বুকে সন্তানদের কাছে, দুনিয়ার বুকে সন্তানদের কাছে
চাবার কিছুই নাই, পাবার কিছুই নাই। দুনিয়ার বহুত মানুষের কিন্তু আবদার থাকে, কেউ যদি বিদেশে চাকরি করে বিদেশ থেকে বাড়িতে আনবে, স্ত্রীর দাবি, শালীর দাবি, বোনের দাবি, ভগ্নিপতির দাবি, সকলের দাবি কিন্তু পূরণ করে ভাই। সন্তান বাড়িতে আসবে, মা কিন্তু কথা বলে না আমার জন্য একটা ভালো দামি শাড়ি আনবে, মা কিন্তু বলে না আমার জীবনের জন্য একটা ভালো গলার মালা আনবে, এ কথা কিন্তু মা বলে না। মা সন্তানকে পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে আগে জড়ায় ধরে, জড়া বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, আমরা দুনিয়াতে বড় হওয়ার পরে, গাড়ি বাড়ি হওয়ার পরে ওই মাকে ঢাকার শহরে আমরা ঢাকার শহরে বৃদ্ধ আশ্রমে ফেলে রেখে চলে আসতেছি। বাংলাদেশের এমন কোন বড় বড় লোকের স্ত্রী নাই যে তারা ওই আপনার বৃদ্ধ আশ্রমে নাই, এমন কোন মানুষ নাই বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। তারা শিল্প প্রতিভাবান কোটিপতি, আজ বৃদ্ধাশ্রমে বসে বসে দুই চোখের পানি দিয়ে কাঁদতেছে। ছেলেরা মেয়েরা কেউ কিন্তু আর জীবনের খবর নিতে চায় না। মা বাবা যদি দুনিয়ার জীবনে যদি জানতো বৃদ্ধাশ্রমে থাকবো, জিন্দিগিতে ওই মা বাবা সন্তানকে কখনো দুনিয়ায় পেটে ধারণ করতো না। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। ওহানান আলা ওহানি, কষ্টের পর মা কিন্তু কষ্ট ধারণ করে। আনিস কুরুলি, আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করবার পরে তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহর আদালতে একদিন তোমাদের জীবনে ফিরে আসতে হবে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওই আল্লাহর আদালতে যেদিন আমি আপনি ফিরে যাব, আল্লাহর কোলে কিন্তু জীবনের জবাবদিহি করতে হবে। ও মুসলমান, আল্লাহর কোলে একদিন কিন্তু জবাবদিহি করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের হিসাব কিন্তু আমার আল্লাহ একদিন নেবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের হিসাব কিন্তু আল্লাহ একদিন নেবে। যুবকে, তুমি কেন নামাজ পড়ো নাই? কেন তোমার মা বাবাকে তুমি ভাত দাও নাই? ও ভাই, আপনাদের খেদমতে আমি আরজ করে বলে গেলাম, এখনো যাদের মা বাবা দুনিয়ায় জীবিত রয়ে গেছে, ওই মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার কাছ থেকে জান্নাত গুলি খরিদ করে নাও। আশাবাজান, সারা জীবন দুনিয়ার জিন্দিগিতে বেঁচে থাকার জন্য আসেনি। দাদাও গেছে, দাদিও গেছে, নানাও গেছে, নানি গেছে, কেউ কিন্তু ফিরে আসলো না। আরে ঘর করলাম, বাড়ি করলাম অতি যতন করে, হঠাৎ আজরাইল সামনে দাঁড়াগো, হঠাৎ আজরাইল সামনে দাঁড়াগো, তুমি কেমনে যাবে চলে? হঠাৎ আজরাইল সামনে দাঁড়াগো, ছেলে মেয়ে কাঁদবে, বাবা কিভাবে যাও চলে? বাবা বলে ডাকবো কারে গো? ও বাবা, এ ভব সংসারে। বাবা বলে ডাকবো কারে গো? আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাবার পথে দেখবে চেয়ে গো, তোমার সবই রইব পরে। যাবার পথে দেখবে চেয়ে গো, জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। একদিন সব রেখে আমি আপনি চলে যাবো ভাই, শুধু সঙ্গে ভালো নেক আমল ছাড়া আর কিন্তু জিন্দিগিতে কিছুই যাবে না। এই জন্য এখনো জীবনের সময় আছে, আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। আল্লাহ তামাম জীবনে সকল গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মা বাবা যাদের জীবিত আছে ভাই, ওই মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ
ইমাম বুখারীর বাবা যখন মারা গেলেন, ছেলেটার বয়স 3 বছর। কয় বছর? মনে রাখবেন, কয় বছর? 3 বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 3 বছর, গায়ের ভিতরে জ্বর আসলেন। দীর্ঘদিন জ্বর থাকলেন, টাইফয়েড জ্বরে পরিণত হয়ে গেলেন। দীর্ঘদিন জ্বর থাকার কারণে কালা জ্বরে বাদাম পরিণত হয়ে গেল। তদানীন্তন সময় ভালো ট্রিটমেন্ট ছিল না। কালা জ্বর হলে এক সাইড বাদাম পঙ্গু হয়ে যেত, অথবা চোখ দুটি অন্ধ হয়ে যেত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন গায়ের মধ্যে জ্বর থাকার কারণে দুটি চোখ বাদাম অন্ধ হয়ে গেল। দুটি চোখ যখন অন্ধ হয়ে যায়, আরে বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, মা জননী যৌবনকালে দুনিয়াতে বিধবা হয়েছে, দ্বিতীয় কখনো বিবাহ করে নাই। ও মুসলমান, এবার ছেলেটা যখন অন্ধ হয়ে গেল, একটা মায়ের মাত্র একটা সন্তান, স্বামী আর স্বামী দুনিয়ার বুকে জীবিত নাই। এবার মা দুনিয়ার বুকে আল্লাহর কাছে কাঁদে, সিরুকু সিজদা করে, মাওলা রে, যৌবনকালের স্বামীকে হারাইলাম, এই যৌবনকালে আল্লাহ তুমি একটা সন্তান দিলে, এই সন্তানটার চোখ দুটি আল্লাহ আবার তুমি কেড়ে নিলে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ যাকে দান করবে সেই এই মালের অধিকার হবে, আর আল্লাহ যাকে দেবে না সে কখনো এই মালের অধিকারী হতে পারবে না। এবার মা প্রতি পাঁচে গানা নামাজে অন্ধ বেটার জন্য কান্দার দোয়া করে, আল্লাহ আমার স্বামী তো দুনিয়ার বুকে জীবিত নাই, আমার স্বামী মাটির কবরে ঘুমায় আছে, মাবুদ গো, এই সন্তান দুনিয়ার জীবনে যখন বড় হয়ে যাবে, তার পেটে তার জীবন ব্যবস্থার জন্য আমার এই কলিজার টুকরা সন্তান ভাঙা থাল নিয়ে রাস্তায় ভিক্ষা করবে, ভিক্ষা অপরজন করে আমি মার খাবারের দুনিয়ায় ব্যবস্থা করবে। আল্লাহ এমন সন্তান আমি তোমার কাছে জীবনে চাইছিলাম না, মাওলা তোমার মাল তুমি আমার বুক থেকে উঠায় আনো, যেভাবে আমার স্বামীকে আমার কোল থেকে তুমি কেড়ে নিয়ে গেলে, তোমার মাল আমি আল্লাহ তোমাকে ফিরায় দেব। ও মুসলমান, মা জননী প্রতি পাঁচ গানা নামাজে কলিজার টুকরা সন্তানের জন্য কান্দার দোয়া করে। তামাম পৃথিবীর মানুষ আরামের বিছানায় যখন ঘুমায় যায়, মা যায় নামাজের মুসাল্লায় বসে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। তামাম পৃথিবীর মানুষ কিন্তু আরামের বিছানায় ঘুমায়, মা সন্তানের জন্য বিছানায় ঘুমায় না। মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুটি হাত বাড়ায় দেয় আল্লাহর কাছে, আল্লাহ তামাম পৃথিবীর মানুষ ঘুমায় আছে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কোল থেকে কেড়ে নিয়ে গেলে, একটা মাত্র সন্তান দিলে, সে সন্তানটার চোখ দুটি আল্লাহ তুমি জমিনে কেড়ে নিয়েছো। ও মাওলা, তোমার নবী বলেছেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ নাকি তুমি ফিরায়া দাও। মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া নাকি তুমি ফিরায়া দাও না। আমার অন্ধ বেটার জন্য আমি দোয়া করি রে মাওলা, আমার কলিজার টুকরা বেটার দুটি চোখ আল্লাহ তুমি জমিনে ভালো করে দাও। আমার কলিজার টুকরা সন্তানের চোখ দুটি আল্লাহ তুমি ভালো করে দাও। এইভাবে মা সন্তানের জন্য কাঁদতেছেন প্রতি রজনীতে। কাঁদতে কাঁদতে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে মা জননী বড় কষ্ট নিয়ে যায় নামাজের মুসাল্লায় ঘুমায়া পড়েছে। মা জননী যায় নামাজের মুসাল্লায় ঘুমায়া যায়। মুসলিম জাতির পিতা ইব্রাহিমের খলিলুল্লাহ এবার মার পাশে দাঁড়ায় বলে, মা
তুমি কাঁদো না গো মা, ও মা তুমি কাঁদো না, তুমি ঘুম থেকে জাগো মা, তোমার কলিজার টুকরার সন্তানের কাছে যায় তুমি দেখবে মা, তোমার অন্ধ বেটার দুটি চোখ আল্লাহ দুনিয়ায় ভালো করে দিয়েছে। জরা বলা যাবে নাকি একবার? তুমি কাঁদো না গো, তুমি ঘুম থেকে যাও, তোমার কলিজার টুকরার বেটার কাছে তুমি যায় দেখো, তোমার দোয়ার বিনিময়ে আল্লাহ তোমার সন্তানের দুটি চোখ ভালো করে দিয়েছে। মা জননীর চোখের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগলো মা, ঘুমের ঘরে ইব্রাহিম নবীকে বলে, কে গো বাবা আপনি? এত বড় সংবাদ আপনি জানায়া যাও, আমার অন্ধ বেটার দুটি চোখ ভালো হয়ে গেছে। ইব্রাহিম নবী বলে, মা আমার পরিচয় দিলে তুমি চিনে ফেলবে গো মা, আমার পরিচয় দিলে তুমি চিনবে মা। এবার ইমাম বুখারীর মা বলেন, আমি ওই বৃদ্ধ মানুষটাকে কদম মোবারক জড়ায় ধরলাম, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দিবেন এক কদম আপনাকে আমার ঘর থেকে যেতে দেব না। কি নাম, কোথায় বাড়ি ঘর আপনার বলেন দেখি, এত বড় শুভ সংবাদ দিয়ে গেলে। ইব্রাহিম নবী বলে, মা আমার পরিচয় দিলে তুমি দুনিয়ায় চিনে ফেলবে গো মা। এবার বলতেছে, বাবারে আপনি বলুন তো দেখি আমি চিনি কিনা আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা আমি হলাম ইসমাইল জাবিউল্লাহর বাপ ইব্রাহিমের খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহর বাবা। আমি তোমাকে শুভ সংবাদ দিয়ে গেলাম মা, তোমার দোয়ার বিনিময়ে আল্লাহ তোমার অন্ধ বেটার চোখ দুটি ভালো করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, আমি ঘুম থেকে জাগলাম, ঘুম থেকে জেগে আমার কলিজার টুকরার বেটার কাছে গেলাম, আমার কলিজার টুকরার সন্তানের পাশে আমি মা বসে গেলাম। এবার স্বপ্নের কথা আমি বাস্তবগুলি মিলায়া পাইলাম। এবার কলিজার টুকরার সন্তানের দিকে নজর করে তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরার সন্তানের অন্ধ দুটি চোখ দুনিয়ায় ভালো করে দিয়েছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যুবক, যেই মায়ের দোয়ার বিনিময়ে অন্ধ সন্তানের চোখ ভালো হয়ে যায়, যেই মায়ের দোয়ার বিনিময়ে মরা সন্তান আল্লাহ দুনিয়ায় জীবিত করে দেয়, সেই মাকে আমরা কষ্ট দেই, বাবাকে দুনিয়ায় কষ্ট দেই। খবরদার খবরদার, না না, মা বাবাকে জিন্দেগিতে দুনিয়ায় কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ও যুবক, তুমি মা বাবার জীবনে কখনো অবাধ্য হয়ো না। মা বাবার দোয়া নিও, প্রতিবেশীর দোয়া নিও, উস্তাদদের নেক দোয়া নিও। মা বাবা উস্তাদরা যদি, প্রতিবেশী যদি তোমার জন্য দুনিয়াতে দোয়া করে যায়, তোমার রিজিক আর ইজ্জতের অভাব আল্লাহ দুনিয়াতে কোনোদিন করবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপ জানেন আর যুবক ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার আমল হলো পাঞ্জাগানা। দ্বিতীয় নাম্বার আমল হলো মা বাবার সেবা করা। তৃতীয় নাম্বার আমল হতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিয়ামতের মাঠে, আখিরাতের আদালতে এক শ্রেণীর মানুষ রক্ত মাখা অবস্থায় আল্লাহর কোঠে দাঁড়ায় যাবে। রক্ত অবস্থায় যখন আল্লাহর কোঠে মানুষগুলি দাঁড়ায় যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা রে তোদের গায়ে কেন এত তাজা রক্ত দেখা যায়? তোদের গায়ের মধ্যে কেন এত তাজা রক্ত দেখা যায়? এবার বান্দাগুলো দুটি চোখের পানি দিয়ে কাঁদবে, বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য, তোমার জমিনে তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য জালেমের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার জন্য জীবন কুরবান করছিলাম আল্লাহ। আর একটা বার যদি দুনিয়ায় পাঠায় দাও,
তোমার আইন তোমার নবীর সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকটা বার জীবন কুরবান করব। আল্লাহ বলবে ফেরেশতারা কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে বিনা হিসাবে এই মানুষগুলো জান্নাতে ঢুকায় দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, দুনিয়ার জীবনে জান্নাতে যাইতে বেশি আমল কিন্তু করা লাগবে না। পাঞ্জেখানা নামাজি যদি হও রে যুবক ভাই, আমার মাবুদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক হয়ে যাবে। আপনারা আমার ক্যাসেটে জীবনে কিন্তু অনেক ওয়াজ শুনছেন, ইউটিউবে অনেক ওয়াজ দেখেন, দেখবেন রুম পারসের একটা মেয়ের ঘটনা কিন্তু আছে। মেয়েটা আসলে কিন্তু দুনিয়ার পাগল ছিল না, মেয়েটা ছিল আখিরাতের আদালতের পাগল। এবার রুম পারসের খুরাসনের যুবককে বলছিল, যুবক রে, মক্কা মদিনায় গেলে আমার নবীকে পাওয়া যাবে, খানায় কাবা পাওয়া যাবে। মক্কা মদিনায় গেলে রাসূল পাওয়া যাবে, খানায় কাবা পাওয়া যাবে। ও যুবক, এই ঘরের মধ্যে কি খানায় কাবা আসতে পারে না? এই ঘরের মধ্যে কি খানায় কাবা রাসূল কি আসতে পারে না? তাহলে আমার মাবুদের সঙ্গে বাজান কি সম্পর্ক তৈরি করেছিল? এই মেয়েটা নবীজির উপর অগণিতবার দরুদ ও সালাম পড়ত। এবার নজর করে কলবের দিকে খেয়াল করে তাকায় দেখে মেয়েটার ঘরের মধ্যে খানায় কাবা আর দরদে নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও ভাই, মেয়েটা কেন মাওলার জন্য পাগল হয়েছে? রাজ দরবারের প্রেসিডেন্টের মেয়ে, একটাই মাত্র কন্যা সন্তান, দীর্ঘ 12 বছর বাজান পাগল হয়েছিলেন, ঘরের মধ্যে দরজা মেরে আটকা রাখছিলেন। এবার যখন এই যুবকের যখন সন্ধান পেয়ে গেলেন, এই যুবকটাকে বাবার দরবারে হাজির করা হয়েছে। আল্লাহ ওয়ালা হতে গেলে বাজান আল্লাহ ওয়ালাদের নেক সোহবতে থাকতে হবে, তবেই আল্লাহ ওয়ালা আপনি দুনিয়ার জীবনে হতে পারবেন। আল্লাহ ওয়ালাদের দরবারে না থাকলে আপনি কি কখনোই আল্লাহ ওয়ালা হতে পারবেন না। আলেমদের সঙ্গে যদি আপনি উঠা বসা না করেন, কখনো জীবনে আলেম হতে পারবেন না। আপনি যখন রাজ দরবারে জীবন কাটাবেন, রাজা বাদশাহদের সঙ্গে জীবন কাটাবেন, রাজা বাদশাহ হতে পারবেন। মন্ত্রীদের সঙ্গে উঠা বসা করবেন, জীবনে মন্ত্রী হতে পারবেন। আউলিয়াদের দরবারে উঠা বসা করবেন, জীবনে আউলিয়া হতে পারবেন। আলেমদের সোহবতে উঠা বসা করতে পারবেন, আপনি আলেম হতে পারবেন। ভালো নেক সোহবত ছাড়া কিন্তু দুনিয়ায় নেককার হওয়া যায় না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আজ মরহুম কিসমত আলী মন্ডল দুনিয়ার বুকে জীবিত নাই। ওনার পিতা কিন্তু মরহুম কানাই মন্ডল দুনিয়ার বুকে জীবিত নাই। যেভাবে তিনারা চলে গেছেন, একইভাবে কিন্তু আমরা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। আসুন বিদায়ের পূর্বে যেই ভালো আমলগুলি আছে দুনিয়ার জিন্দেগিতে করে যাব, যেন আমার আল্লাহ আমার আপনার উপর রাজি খুশি হয়ে থাকে। এই আমলের বিনিময়ে আল্লাহ যেন কিয়ামতের মাঠে জান্নাত দান করে। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। জোরে করেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমার পরবর্তীতে আমার শ্রদ্ধেয় হাজী ভাই আল হাজী ইসমাইল হোসেন আছে, তিনি কিছু কথা বলবেন, তিনি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন। আর আমি যতগুলি কথা বলে গেলাম আপনাদের হিদায়াতের উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে। আসুন তওবা করে আল্লাহর দরবারে আমরা ফিরে যাই। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ওই কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহ আমাদের সকলের আমলনামার ডান হাতে যেন দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসো বাজানদে, আজকের মাহফিল থেকে দিল প্রতিজ্ঞা করো, মা বাবা তাদের দুনিয়ার বুকে আছে, কষ্ট দেব না। অকুল্লাহুমা কওলান কারিমা। ওই মা বাবার সম্মুখে মিষ্টি মিষ্টি সম্মানজনক কথা বলবে। মা বাবার সম্মুখে দাঁড়ায় না,
বহু পরিমাণ শব্দটুকু উচ্চারণ করা যাবে না। মা বাবার সম্মুখে বহু শব্দটুকু বাজার উচ্চারণ করা যাবে না। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ওই মা বাবা কখনো তোমরা কষ্ট দিও না। মা বাবার দোয়া নিও, আল্লাহ হায়াত বাড়ায়া দেবে, রিজিক বাড়ায়া দেবে, ইজ্জত বাড়ায়া দেবে। আল্লাহ জান্নাতের দরজা আমার আপনার জীবনের জন্য খুলে দেবে। আশাবাদ বেশি দেরি হবে না। একজন মানুষ আপনারা যাবেন না। আমার ভাই আলহাজ মাওলানা ইসমাইল হোসেন এক্ষুনি আসবে, তিনি কিছু কথা বলবেন আর দোয়া করে দেবেন। একটা মানুষও বাজানো যাবেন না। আজ দোয়া হবে তাদের জীবনের জন্য, মরহুম কিসমত আলীর জন্য, মরহুম কানাই মণ্ডলের জন্য, তিনার আহালদের জন্য দোয়া করা হবে। রব্বুল আলামিন তুমি দোয়া করে কবুলের মঞ্জুর করে নাও। তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জোরে। আর একটু জোরে সরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। আলা আলে সাইয়্যিদিনা। ধন্য গো মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানে মহাজন। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, দরদের নবী মদিনার মাটিতে ঘুমায় আছে। দরদের নবী মদিনার মাটিতে ঘুমায় আছে। রিয়াজুল জান্নার পাশে আম্মা জান আয়েশার হুজরার ভিতরে, আম্মা জান আয়েশার হুজরার ভিতরে রহমাতাল লিল আলামিন ঘুমিয়ে রয়েছে। এখনো মদিনার মাটিতে শুয়ে নবীজি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। দুনিয়ার 63 বছর জিন্দেগিতে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আখিরাতের আদালতে মাকামে মাহমুদে সিদ্দিকে পরে নবীজি উম্মতের জন্য কাঁদবে। একবার জাহান্নামের গেটে দৌড়াবে, আবার জান্নাতের দরজায় দৌড়াবে। জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আহা জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও। মন যদি দিতেই হয় নবীকে দিও, আহা মন যদি দিতেই হয় নবীকে দিও। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হযরত মাওলানা ইসমাইল মাসিম পুরি জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান রে, প্রচন্ড শীতের রাত, কথার বাড়াবো না। যদি হায়াতের জিন্দেগিতে আল্লাহু খায়রুর রাজিকিন না, আল্লাহ যদি রিজিক বাজেট করেন, আমার সদ্য বড় ভাই আসছেন, কিছু কথা বলবেন, মোনাজাত করবে, তাবারক হবে, সবাই ইনশাআল্লাহ বাড়িতে যাবেন। তবে আজকে মাহফিল থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে শিক্ষা নিয়ে বাড়িতে যাব। জান্নাতে যেতে হলে 1 নম্বর